জানেন তো বন্ধুরা, যদি মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায় এই বৃষ্টি বাদলের ওয়েদারে, তখন কিন্তু একদম এই আদর্শ খাবার হচ্ছে ডিনারে এই চিকেন স্যুপ। আমারও বর্তমানে সেই অবস্থা, গলা শুনে বুঝতেই পারছেন। সেই জন্য গতকাল ডিনারে আমি বানিয়ে নিয়েছিলাম এই চিকেন স্যুপটা। সেটা খেতে একদম রেস্টুরেন্ট টাইপ হয়েছিল। তো চলুন দেখতে থাকুন আজকের রেসিপি। নমস্কার, আমি গার্গী এবং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। চিকেন স্যুপের জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 4 পিস আমি চিকেনটা উইথ বোন নিয়েছি। আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন। আর যেটা ফোড়ন দেবো সেটা দেখতেই পাচ্ছেন, তেজপাতা আর রয়েছে গোটা গোলমরিচ 7-8টা। চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আর এদিকে কড়াতে দিয়ে দিলাম আমি কিছুটা সাদা তেল। এরপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম ওই 2-3টে তেজপাতা আর 7-8টা মতো গোটা গোলমরিচ। 4টে পিস আমি চিকেন আপনারা দেখতেই পেলেন, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিস আমি মেজারমেন্ট করে দিচ্ছি। এখানে আমাদের আজকে 3 জনের ডিনারের প্রিপারেশন হচ্ছে, আপনারা মাপটা সেই বুঝে নেবেন। এরপরে একটুখানি তেজপাতা থেকে গন্ধ বেরোলে গোলমরিচটা থেকে আমি চিকেন 4 পিস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। এরপরে একটুখানি আমি আদা রসুন বাটা ওই 1 চা চামচ মতো এতে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুন বাটাটা চিকেনের মধ্যে ভালো করে মিশে যায়। যখন একটু ভাজা হয়ে যাবে তখনই চিকেনে আমি মিশিয়ে দেব জল। এখানে জলটার একটা পরিমাপ আছে। আমি এখানে 4 কাপ মতো জল দিয়েছি, কারণ এই জলটা যখন ফুটবে তখন কিছুটা কমে আসবে, সেই অনুযায়ী আমরা স্টকটা করব। যদি 4 কাপ জল হয় সেটা কিন্তু ফুটে কমে 2.5 বা 3 কাপে এসে পর্যবসিত হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন, সেই অনুযায়ী আপনারা কিন্তু জল দেবেন। জল কম দিলে তখন কিন্তু পরবর্তীকালে স্যুপটা বানাতে অসুবিধা হতে পারে। এবার আমি জল দিয়ে ঢেকে দিলাম। মাঝে খুলে একবার চেক করে নিচ্ছি যে চিকেনটা কতটা সেদ্ধ হলো। সেদ্ধ হয়ে গেছে দেখে এবার আমি চিকেনগুলোকে সব একে একে ওই জল থেকে নামিয়ে নেব। এবার চিকেন স্টকটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এবার আবার কড়াইতে ওই ছাঁকা যে স্টকটা সেটা আবার আমি দিয়ে দিলাম। এরপরে এর সাথে আমি যে কেটে রাখা ভেজিটেবলস, গাজর, বিনস, ক্যাপসিকাম ছোট ছোট করে, সেগুলোকে আমি এর সাথে অ্যাড করছি। এর সাথে আরও সুইট কর্ন, এটাও অ্যাড করা যেতে পারে। আমার কাছে ছিল না সুইট কর্ন, তাই এই মুহূর্তে দিইনি। আর কিছু পেঁয়াজ কুচি এরপরে আমি ওই ভেজিটেবলসের সাথে অ্যাড করে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ঝাল অনুযায়ী আপনারা দেবেন। এবার চিকেনের টুকরোগুলোকে চামচের সাহায্যে একদম শ্রেডেড করে নিতে হবে ভালো করে। দেখুন শ্রেডেড করার পর ঠিক এই রকম এসে দাঁড়াবে। এবার আমি 2টো ডিম এখানে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাতে কোনো রকম নুন টুন কিছু দিচ্ছি না। এবার একটা কাপে অল্প জল নিয়ে তাতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটু গুলে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে শ্রেডেড চিকেনগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এরপর এতে যে ডিমের ব্যাটারটা করেছিলাম সেই ডিমটা আস্তে আস্তে ওর মধ্যে চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। একদম শেষ পর্যায়ে নামানোর সময় 1 চামচ বাটার মিশিয়ে দিচ্ছি।
ব্যাস একদম রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যুপ। বাড়িতে একদম এইরকম ঠান্ডার দিনে হোক বা বর্ষার রাতে হোক, এই রকম এক বাটি চিকেন স্যুপ হলে ডিনারটা জাস্ট জমেই যাবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো এরকম স্টাইলের চিকেন স্যুপটা। আর আপনারা যদি অন্য কোনো পদ্ধতিতে বানান তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত দেবেন। সেটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর অনেক ইন্সপিরেশন পাই। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।